কাজ করে যাওয়া কথা ঠিক না। এবার আসেন দুইজন নবীর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি আল্লাহর একজন মহান নবী নূহ আলাইহিস সালাম। এই নবী দীর্ঘ 950 বছর দাওয়াতি কাজ করেছেন কথা ঠিক তো। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইবুদুল্লাহ ইলা কওমি। আল্লাহ তাআলা বলছেন আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট পাঠালাম, অর্থাৎ তার জাতিদের কাছে প্রেরণ করলাম। এরপরে নূহ আলাইহিস সালাম কি বলছে দেখেন তাদের জাতিদের কাছে আসার পর ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম ওই জাতিদেরকে বললেন তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করবে আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাত ডাক আসছে, মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, আমরা দেখছি সেই ডাকে সাড়া না দিয়ে আমরা বাজার হাট ঘাট দোকানপাট ইত্যাদি জায়গায় বসে থাকছি, তবু ওই ডাকে সাড়া দিচ্ছি না কথা ঠিক কিনা। রব আমাদেরকে ডাকলেন সালাতের জন্য, আমি রবের দাসত্ব না করে আমি যার কারণে এই সালাত থেকে দূরে থাকলাম তাহলে তার দাসত্বই করলাম। অথচ রব বলছে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি একমাত্র আল্লাহ তোমাদের রব, আমার দাসত্ব ছাড়া তোমরা পৃথিবীতে কারোর দাসত্ব করতে পারবে না। যদি তোমরা করো এবার কি হবে শুনে নেন। আল্লাহ বললেন সূরা আরাফের 59 নম্বর আয়াতের শেষ অংশে বললেন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমাদের এই কাজের জন্য আমি এক ভীষণ দিবসের শাস্তির আশঙ্কা করছি। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহর বিধান মেনে না নিই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধানকে যদি আমরা অস্বীকার করি, এই বিষয়গুলো থেকে যদি দূরে থাকি, আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমাদের জন্য এক মহান দিবসের শাস্তি রয়েছে। হয়তো এই শাস্তি আমরা দুনিয়াতে বুঝতে পারবো না, যখন কিয়ামতের মাঠে যাব তখন আমাদের এই শাস্তি শুরু হয়ে যাবে কথা ঠিক কিনা। সম্মানিত ভাইরা, এই নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াতি করেছেন। সূরা নূহ 5 এবং 6 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তাআলা বললেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম বলছেন রব আমি আমার জাতি দাউতু কওমি, আমি আমার জাতিদেরকে লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন 24 ঘন্টা আমি আমার সর্বোচ্চ চিৎকার দিয়ে মানুষকে তোমার দিনের দিকে ডেকেছি। জোরে বলে সুবহানাল্লাহ। দাউতু শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্যে চিৎকার দিয়ে ডাকা, অর্থাৎ দাওয়া শব্দের অর্থ আহ্বান, আর দাউতু শব্দের অর্থ হচ্ছে একেবারে চিল্লিয়ে চিল্লিয়ে আহ্বান করা আল্লাহর দিনের দিকে। নূহ আলাইহিস সালাম এই কাজটা করেছেন কখন? বলছে লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন 24 ঘন্টা আমি এই কাজটি করেছি। এর রেজাল্টটা কি শোনেন 6 নম্বর আয়াতে বলছেন ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। রব আমি যখনই আমার সম্প্রদায়কে দাওয়াতি কাজ করেছি, আমি তাদের কাছে যাওয়া মাত্রই তারা আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সম্মানিত ভাইরা, আমরাও দেখছি যারা এই ইসলাম প্রিয় কাজটি করে মানুষের কাছে দাওয়াত নিয়ে যায়, তাদেরকে দেখে মানুষ অনেক দূরে সরে যায় কথা ঠিক কিনা। সম্মানিত ভাইরা, আপনাদের তো উদাত্ত আহ্বান করব, শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছে নূহ আলাইহিস সালামের আপনারা ইতিহাস কি জানেন। আমরা যদি সেই নূহ আলাইহিস সালামের জাতির মতো ইসলামকে প্রত্যাখ্যান করি, ইসলামের দাওয়াতকে যদি ধিক্কার দিই, ইসলাম সম্পর্কে যদি অজ্ঞ থাকি, ইসলামের বিধানগুলো যদি আমরা অমান্য করি, আমাদেরকে আল্লাহ তাআলা ওই রকম কষাঘাতের ডাঙ্গা পেরিয়ে পড়ে দেবেন কথা ঠিক কিনা। সম্মানিত ভাইরা, আপনাদের উদাত্ত আহ্বান জানাই, এই কাজগুলো নবী রাসূল দেখছিল মানুষকে দাওয়াত দেওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তকালে মক্কার অন্ধকারাচ্ছন্ন মানুষকে যখন ইসলামের দিকে আহ্বান করতেন,